কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। গানটি বাজতেই চোখের সামনে ভেসে ওঠে ধোঁয়াটে এক বিকেল, পুরনো টেবিলের চারপাশে ছড়িয়ে থাকা হাসি, স্বপ্ন আর কিছু অপূর্ণ গল্প। সময়ের ভিড়ে আজ সেই আড্ডাটা হারিয়েছে, কিন্তু তার সুর আজও বেঁচে আছে মানুষের মনে, ঠিক যেমন বেঁচে আছেন উপমহাদেশের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মান্না দে। যদি বলি আমি কি হেরেছি। গানের সম্রাট ও সুরের রাজার ১০৭তম জন্মবার্ষিকী আজ। ১৯১৯ সালের এই দিনেই কলকাতায় তার জন্ম। ৪ ভাই ও ১ বোনের মধ্যে ছিলেন তৃতীয়। বাবা পূর্ণচন্দ্র ছেলের নাম রেখেছিলেন প্রবোধচন্দ্র দে, কিন্তু কাকা কৃষ্ণচন্দ্র দে ডাকতেন মান্না বলে। সঙ্গীতের আকাশে তিনি সেই মান্না দে নামেই হয়ে ওঠেন খ্যাতিমান। মান্নাদের গানে ফুটে উঠেছে মানুষের জীবনের নানা বৈচিত্র্য। দীর্ঘ সঙ্গীত জীবনে হিন্দি, গুজরাটি, মারাঠি, ভোজপুরি, পাঞ্জাবি, কোঙ্কনি, আসামীয় ও বাংলা ভাষায় প্রায় ৪,০০০ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সেই গান যেন শুধু সুরের বিন্যাস নয়, জীবনের রঙিন উপাখ্যান, কখনো দর্শন, কখনো প্রেম, কখনো নিঃসঙ্গতার মৃদু প্রতিধ্বনি। শুধু গায়ক নন, দক্ষ সঙ্গীত পরিচালক হিসেবেও খ্যাতি ছিল তার। খুব গোছানো স্বভাবের মানুষটি ছিলেন খানিকটা খুঁতখুঁতে। একটি গান বারবার গাইতেন। কোনো গান রেকর্ডের আগে ৮-৯ বারও গেয়েছেন তিনি। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানের আগে অনুশীলন করতেন প্রায় ২-৩ ঘন্টা। ব্যক্তিজীবনে কেরালার মেয়ে, মুম্বাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুলোচনা কুমারনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মান্না দে। ১৯৫৩ সালে বিয়ের পিঁড়িতে পৌঁছেছিল সেই সম্পর্ক। তাদের কোলজুড়ে আসে ২ মেয়ে, সুরমা দে ও সুমিতা দে। গান গেয়ে বিখ্যাত হলেও খেলাধুলায় দারুণ আগ্রহ ছিল তার। তরুণ বয়সে কুস্তি, বক্সিংয়ের মতো খেলায় পারদর্শী ছিলেন মান্না দে। সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৭১ সালে ভারত সরকারের পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মভূষণ, ২০০৭ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার ঘরে তোলেন মান্না দে। এছাড়াও ৪টি জাতীয় পুরস্কার, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডি.লিট, আলাউদ্দিন খাঁ পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। ২০১৩ সালের ২৪ অক্টোবর জীবন খাতার পাতায় সব হিসাব নিকাশ চুকিয়ে জীবনের জলসাঘর থেকে বিদায় নেন এই কিংবদন্তি। তিনি কেবল একজন শিল্পী নন, এক যুগ, এক আবেগ, এক চিরন্তন সঙ্গীত ধারা। মান্না দে অনন্ত সুরের আরেক নাম। কোথায় হারিয়ে গেল কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। আজ আর নেই।